স্বৈরাচারী শেখ হাসিনার রাতের ভোট আয়োজনের নায়কদের চিহ্নিত করে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের সময়ে বিতর্কিত 2014, 18, 24 সালের সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের মধ্যে যাদের চাকুরির বয়স 25 বছর হয়েছে এমন সাবেক 22 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ওই 22 ডিসি বিতর্কিত 3 নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। তারা এখন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগসহ নানান পদে অতিরিক্ত সচিব ও সচিব হিসাবে কর্মরত ছিলেন। 20 ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মখলেছুর রহমান। এছাড়া বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনে কর্মরত আরও 43 সাবেক ডিসিকে ওএসডি করেছে সরকার। তারা 2018 সালের অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। চাকরির বয়স 25 বছরের কম হওয়ার কারণে এসব কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে না পাঠিয়ে ওএসডি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জানান, বিগত নির্বাচনগুলোতে সরকারের যেসব কর্মকর্তারা বিতর্কিত ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে সরকার শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং সেগুলো দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সাবেক ডিসিদের বাইরে অন্য কর্মকর্তাদের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মখলেছুর রহমান বলেন, যাদের নামে দুর্নীতি আছে বা যারা আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কাজগুলো করেছেন, চাকরি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিসিদের বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা কোনো দলের হয়ে কাজ করলে কি পরিণাম হবে, ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা তার সতর্কবার্তা। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।